লাগছে এই কচু বাটাটা। আর যদি গরম ভাতের পাতে থাকে বন্ধুরা, এক থালা ভাত বন্ধুরা এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সম্পার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আবার নতুন রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে চলে এসেছি বন্ধুরা। তো দেখুন আজকে কি নিয়ে এসেছি। আজ নিয়ে এসেছি মানকচু। আমাদের বাগানে ছায়ের গাদাতেই মানকচুটা হয়েছিল, তুলে আমি দুদিন শুকিয়েও নিয়েছি। আজ বানাবো বিখ্যাত কাঁচা মানকচু নারকেল দিয়ে বাটা। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। আর প্লিজ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মানকচুটা কাটার সময় মনে রাখবেন, মানকচুটা কিন্তু খুব খোলাটা খুব মোটা করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো মোটা করে এবার এটাকে ছাড়িয়ে নেব। দেখুন কিরকম মোটা করে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো প্রথমে এবার ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এটা কেটে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আমি দেখুন এখানে 6 টুকরো করেছি মানকচুটাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ। বন্ধুরা এই স্টেপটা ফলো করলে আপনাদের মানকচুটা যে অনেক সময় চুলকায়, তো চুলকবে না। আর এর মধ্যে এখন দিয়ে দেবো ঈষদুষ্ণ একটু গরম জল দিয়ে এটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলে এই চুলকুনি যদিও থাকে তাহলে ভাবটা চলে যাবে। নারকেল এরকম করে কেটে নিয়েছি, তো এগুলো একদম কুচো কুচি করে নেবো। আপনারা যদি না চান এরকম নারকেল দিতে তাহলে কুড়েও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো হবে। আমি এর জন্য এরকম করে দিচ্ছি, এই যে ব্রাউন কালারের জিনিসটা আছে না, এটা আমাদের বাড়িতে পছন্দ করে না, তো এটা ফেলে দেবো বলে এটাকে প্রথমে ছাড়িয়ে আগে ফেলে তাও কুচো কুচি করে নিয়ে ফিরে আসছি। নারকেলগুলো সব এরকম করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি আধ ঘন্টা মতো হয়ে গেছে এই মানকচুটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই জলটা স্টেন করে নেব। একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে আমি এই মানকচুগুলোকে প্রথমে গ্রেট করে নেব। এই ছোট গ্রেটারটা দিয়ে কিন্তু বন্ধুরা এটাকে গ্রেট করে নিতে হবে। দেখুন ঠিক এইরকম করে গ্রেট করে নেব। সবগুলো এরকম পুরনো হয়ে গেছে। এবার একটা মিক্সির জার নিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে 1 টিস্পুন মতো, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন বন্ধুরা। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে। সর্ষে আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে শুধু আগে মিক্সিটা জল ছাড়াই আমি আগে একবার ঘুরিয়ে এরকম করে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাঁচা সর্ষের তেল। তাহলে কি হবে, ওপর দিয়ে তো দেবোই, ভেতরে একটু সর্ষের তেলের টেস্টটা পাওয়া যাবে। আর এর মধ্যে যে নারকেলগুলো কুচিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। নারকেলটা যতটা পরিমাণ খেতে ইচ্ছা যাবে ততটাই দেবেন, দিলে খেতে ভালো লাগবে। নারকেলের কোনো পরিমাপ নেই। তো এখানে এবার যে মানকচুগুলো পুড়িয়ে রেখেছিলাম এগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট করে নিয়েছি। তো এবার এটা প্লেটে সার্ভ করে নেবো। দেখুন দেখতেই কত লোভনীয় লাগছে। এক থালা ভাত বন্ধুরা এই দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। আর বন্ধুরা এটা বাটার সময় মনে রাখবেন একদম কিন্তু জল দেবেন না। মানকচুতে যে রসটা থাকবে সেই রসেই কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। এর উপরে দিয়ে দেবো আর একটু কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেবো 2টো গোটা কাঁচা লঙ্কা। বন্ধুরা দেখুন তো দেখতেই কত সুন্দর লাগছে এই কচু বাটাটা। আর যদি গরম ভাতের পাতে থাকে বন্ধুরা, এক থালা ভাত বন্ধুরা এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন। আর ইন্দুবালা হোটেল স্টাইলের এই বিখ্যাত কচু বাটা আপনারাও এরকম পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খান। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।